अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান বরকতময় সফর এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা এই অনুষ্ঠানকে দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকালে 10 বার সন্ধ্যায় 10 বার আমার প্রতি দুরুদে পাক পড়ে কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের বরকতময় সফরের আলোচ্য বিষয় হচ্ছে হজের আহ্বান। কিভাবে হজের এই আনুষ্ঠানিকতা আল্লাহ তাবারক ওয়া তাআলা কার মাধ্যমে করিয়েছেন, কিভাবে হয়েছে এবং বহির্বিশ্ব থেকে আশিকানে রাসূল কারা হজে যায় সে সম্পর্কে ইনশাআল্লাহুল করিম আমরা শুনব। যখন হযরতে ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু সালাম কাবা শরীফের নির্মাণ সম্পন্ন করলেন, যা এর পূর্বে আমরা কাবা শরীফ নির্মাণের ঘটনা শুনেছি। তখন আল্লাহ তাআলা তাকে আদেশ দিলেন যে তিনি মানুষের মাঝে হজের ঘোষণা দেন। হযরতে ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু সালাম আরজ করলেন, ইয়া রব, আমি কিভাবে সকল মানুষের কাছে আমার আওয়াজ পৌঁছাবো? আল্লাহ তাআলা ইরশাদ করলেন, তুমি ঘোষণা করো, আওয়াজ পৌঁছানো আমার দায়িত্ব। সুবহানাল্লাহ। অতঃপর হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু সালাম জবলে আবু কুবাইসের পাহাড়ের উপর উঠে ঘোষণা করলেন, হে মানব সমাজ, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের উপর এই প্রাচীন গৃহের হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ করো। আল্লাহ তাআলা তার আহ্বান পৌঁছিয়ে দিলেন সে সকল মানুষকে যারা তখনও তাদের পিতার মেরুদণ্ডে এবং মায়ের গর্ভে ছিলেন, এবং কিয়ামত পর্যন্ত যাদের ভাগ্যে হজ করা লেখা ছিল তারা সকলেই সেই জায়গা থেকে জবাব দিল, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আমি হাজির হে আল্লাহ, আমি হাজির। সুতরাং কিয়ামত পর্যন্ত কেবল তারাই হজ করতে পারবে যারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের এই আহ্বানে লব্বাইক বলেছিল। আর কিতাবে বর্ণিত আছে যে যতবার লব্বাইক বলেছে সে ততই বার হজে যাবে। সুবহানাল্লাহ। কেউ 20 বার বলেছে 20 বার হজ করবে, কে 100 বার বলেছে 100 বার হজ করবে, কেউ একবার বলেছে একবার হজ করবে। সুবহানাল্লাহ। এই বিষয়টিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেছেন সূরা হজ আয়াত নম্বর 27 এবং 28 এর মধ্যে। কানজুল ঈমানের অনুবাদ, এবং মানুষের মধ্যে হজের সাধারণ ঘোষণা করে দাও, তারা তোমার নিকট উপস্থিত হবে পদব্রজে ও প্রত্যেক ক্ষীণকায় উটনির পিঠে করে, যা দূর দূরান্তের পথ থেকে আসে, যাতে তারা আপন আপন উপকার পায় এবং আল্লাহর নাম নেয় জ্ঞাত দিনগুলোতে এর উপর যে তাদেরকে জীবনোপরণ রূপে প্রদান করেছেন বাকশক্তিহীন চতুষ্পদ জন্তু। হজের আহ্বান সম্পর্কে মওলায়ে কায়নাত মওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম বলেন, যখন হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু সালাম কাবা শরীফ নির্মাণ শেষ করেন, তখন আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করেন এবং তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হজের কার্যাবলী শিক্ষা দিলেন। আপনি যখন আরাফাতের ময়দান দেখতে পেলেন তখন বললেন, আমি এই ময়দানকে চিনে ফেলেছি। এর আগেও একবার ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু সালাম এখানে এসেছিলেন, তাই এর নাম রাখা হয়েছে আরাফা। ইয়ামুন নাহার কুরবানির দিবস এর দিন শয়তান আপনাকে বিভ্রান্ত করতে চেয়েছিল, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম বললেন, আপনি তাকে কঙ্কর মারুন। অতঃপর আপনি তাকে 60টি কঙ্কর নিক্ষেপ করলেন। এরপর দ্বিতীয় তৃতীয় দিনেও একই ঘটনা ঘটল। এই কারণে হজে রমি জামারাত অর্থাৎ শয়তানকে পাথর নিক্ষেপ করা
বিধান হয়েছে। তারপর জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম বললেন, আপনি সাবির পাহাড়ে আরোহণ করুন। ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিগিনা আলাইহিস সালাতু সালাম সাবির পর্বতে উঠে আহ্বান করলেন, হে আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলার আহ্বানে সাড়া দাও। হে আল্লাহর বান্দারা, আল্লাহর আনুগত্য করো। এই আহ্বান 7 সমুদ্র পর্যন্ত পৌঁছে গিয়েছিল এবং প্রত্যেক সেই ব্যক্তি শুনেছিল যার অন্তরে একটি কোনাও ঈমান ছিল। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা বলেন, এই বর্ণনার সনদ আমাদের উসুল অনুযায়ী সহি। এটি নিছক কিয়াসি অর্থাৎ অনুমান নির্ভর নয়, বরং সম্পূর্ণরূপে সাময়িক ঘটনা। আর যেহেতু মৌলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম আহলে কিতাবদের কোনো বর্ণনা গ্রহণ করতেন না, তাই নিশ্চিতভাবে এটি তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেই বর্ণনা করেছেন। এই বর্ণনা থেকে বোঝা যায় যে হজের মূল আহ্বান মুজদালিফা শরীফের পর্বত থেকে করা হয়েছিল। ইসলামের আরাকান এর মনোমুগ্ধকর সংমিশ্রণে গড়া ওঠা সুন্দর এই নির্মাণের চতুর্থ ও অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হল হজ, এর ফরজ আদায়। ইসলামের ইবাদতের ব্যবস্থার ধারণা মূলত দুইটি বিষয় নির্ভর করে। একটি হচ্ছে শারীরিক ইবাদত, অন্যটি হচ্ছে মালি ইবাদত। আর এই ইবাদতের ব্যবস্থার কেন্দ্রবিন্দু হলো আল্লাহ জাল্লা জালালুহু এর সত্তা ও ঊর্ধ্বতন মহিমা, যেভাবে নিজ অগণন কায়নাত মালিক আর রহমান তার হিদায়তের গ্রন্থে ইরশাদ করেছেন। অর্থাৎ কোরআনুল কারিমে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমার মধ্যে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কানজুল ইমানের অনুবাদ। এবং আমি জিন ও মানব এই জন্যই সৃষ্টি করেছি যে আমার ইবাদত করবে। অতএব যতক্ষণ পর্যন্ত মহব্বতে ইলাহি সর্বপ্রথম আর রিয়াজতে ইলাহি পরম লক্ষ্য না হয়, ততক্ষণ কোনো ইবাদতই পরিপূর্ণ ইবাদত সত্তায় গৃহীত হতে পারে না। হজ ও ইসলামের সেই ইবাদতের বিশেষ ব্যবস্থা যেখানে আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য সমস্ত ব্যস্ততা মুছে ফেলে নির্দিষ্ট এহরাম পরিহিত হয়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আমি হাজির, হে আল্লাহ আমি হাজির উচ্চারিত করে নিজ ইবাদত প্রকাশ করে। তো হজ এটি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য ফরজ করেছেন যারা হজের দিনে হজের যে খরচাদি রয়েছে সেখানে যেতে সক্ষম এবং যতদিন হজ করতে সময় লাগে তত যা খরচ রয়েছে এবং ঘরের যে খরচ সব কিছু সে যেন খরচাদি সে দিতে পারে, এরকম ব্যক্তির উপর হজ ফরজ রয়েছে। হজ একটি অতুলনীয় ইবাদত, এর মাঝে রয়েছে অসংখ্য হিকমত। একে আশিকদের ইবাদত বললেও ভুল হবে না, কারণ হজের পরিধেয় পোশাক, এহরাম এবং অন্যান্য আচার অনুষ্ঠান যেমন কাবা শরীফের তাওয়াফ, মিনায় অবস্থান, আরাফা ও মুজদালিফায় রাত্রি যাপন সবই আল্লাহর প্রতি প্রেম ও ভালোবাসার বহিঃপ্রকাশ। একজন প্রেমিক তার প্রিয়তমের প্রেমে ডুবে গিয়ে নিজের পোশাক, থাকা খাওয়া, আরাম আয়েশের প্রতি উদাসীন হয়ে পড়ে এবং কখনো কখনো নির্জন বনে জঙ্গলে গমন করে, তেমনি আল্লাহর ভালোবাসায় উদ্দেল ইমানদার বান্দাগণও হজের দিনগুলোতে তাদের স্বাভাবিক পোশাক, আরাম আয়েশ ত্যাগ করে আল্লাহর ভালোবাসায় বিভোর হয়ে এক আশিক সুলভ অবস্থা গ্রহণ করে। তারা তাওয়াফের মাধ্যমে তাদের সৃষ্টিকর্তার ঘরের চারিদিকে ঘোরে এবং মিনা ও আরাফার নির্জন প্রান্তরে আশ্রয় নেয়। হজ এক পাশে আল্লাহর দরবারে হাজির হওয়ার মর্মবোধ জাগ্রত করে, যেমন কিয়ামতের দিনে ধনী, গরিব,
ছোট বড়, রাজা ফকির সবাই দুনিয়ার পরিচয় ও গৌরব গরিমা ছেড়ে বিনয় ও নম্রতায় আল্লাহর দরবারে উপস্থিত হবে। ঠিক তেমনি হজের দিনগুলোতে সবাই নিজের সামাজিক মর্যাদা আভিজাত্য ছেড়ে বিনীত চিত্তে আরাফার ময়দানে আল্লাহর দরবারে হাজির হয়। সবাই একই পোশাকে, একই শব্দ তাদের মুখে, একই বাক্য তাদের মুখে, এক স্থানে সবাই আল্লাহকে রাজি করার জন্য উকুফ করে থাকে, আরাফাতে অবস্থান করে থাকে। সুবহানাল্লাহ। হজের সফর এক প্রকার আখিরাতে সফরের কথাও মনে করিয়ে দেয়। যেমন মানুষের মৃত্যুর পরে তার দুনিয়ার সমস্ত আড়ম্বর ও ভোগ বিলাস ত্যাগ করে শুধু কাফনে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় পরপারের দিকে যাত্রা করে, তেমনি হজ যাত্রীও তার রঙিন, দামি ও বিলাসবহুল পোশাক খুলে রেখে কাফনের মতো সাদা সিধে দুটি চাদর পরে আল্লাহর দরবারে হাজির হওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এই এহরাম কাফনের কথা স্মরণ করিয়ে দেয়। এই হজ আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হওয়ার কথা মনে করিয়ে দেয়। যেভাবে আজকে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হয়েছি, কিয়ামতের দিনও আল্লাহ তাআলার দরবারে এভাবে উপস্থিত হতে হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হজ আমরা অনেকে করি, হাজিদেরকে দেখি, কিন্তু কোনো দিন লক্ষ্য করেছি এই হজ আমাদের কিসের বার্তা দেয়? হজ আমাদের একতার বার্তা দেয়, হজ আমাদের ইখলাসের বার্তা দেয়, নম্রতার বার্তা দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আত্মসমর্পণের বার্তা দেয়, আল্লাহ তাআলার জন্য সব কিছু বিলীন করে দেওয়ার বার্তা দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের বার্তা দেয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা একমাত্র আমাদের সৃষ্টিকর্তা, তাকেই আমরা সিজদা করে থাকি, তারই ইবাদত করি। সে আল্লাহ তাআলার একত্ববাদের বার্তা দেয় যে আল্লাহ তাআলার আহ্বানে আল্লাহ তাআলার বান্দারা কিভাবে তার ঘরের দিকে ধাবিত হচ্ছে, সে বিষয়টি হজ আমাদেরকে বার্তা দেয়। হজ শব্দটি ভাষাগত অর্থ হলো কোনো মহান জিনিসের উদ্দেশ্যে গমন করা, আর শরঈ অর্থ হলো 9 জিলহজের সূর্য ঢলে পড়ার সময় থেকে 10ই জিলহজ ফজর পর্যন্ত হজের নিয়তে এহরাম পরিধান করে আরাফার ময়দানে অবস্থান করা এবং 10ই জিলহজ থেকে সারা জীবনের যে কোনো সময় কাবা শরীফে তাওয়াফে জিয়ারত আদায় করা। এই পুরো কার্যক্রমকে শরঈ দৃষ্টিকোণ থেকে হজ বলা হয়। হজের ফরজ হওয়া সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। কানজুল ঈমানের অনুবাদ। এবং আল্লাহরই জন্য মানব কুলের উপর সেই ঘরের হজ করা ফরজ যে সেটা পর্যন্ত যেতে পারে, আর যে অস্বীকারী হয় তবে আল্লাহ সমগ্র জাহান থেকে বেপরোয়া। মুফাসসিরে শহীর শেখুল হাদিস ও তফসির মুফতি মোহাম্মদ কাসিম আত্তারি দামাত বরকাতুহুল আলিয়া সিরাতুল জিনানে লেখেন, এই আয়াতে হজের ফরজ হওয়ার কথা উল্লেখ আছে এবং এতে সামর্থ্য শর্ত হিসাবে বর্ণিত হয়েছে। হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সামর্থ্য এর ব্যাখ্যায় বলেছেন, যাত্রার খরচ এবং যানবাহন থাকা জরুরি। হজ ফরজ হওয়ার জন্য যাত্রা খরচ কতটুকু থাকতে হবে? এতটুকু খরচ থাকতে হবে যা হজে গিয়ে নিরাপদে ফিরে আসার জন্য যথেষ্ট হয়, এবং এই খরচ তার পরিবারের নিয়মিত খরচের অতিরিক্ত হতে হবে। এছাড়া যাত্রা পথ নিরাপদ হওয়াও জরুরি, কারণ নিরাপদ পথ না থাকলে হজ ফরজ হয় না। এই আয়াতে বলা হয়েছে হজ ফরজ হওয়ার বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। এখন যে এটি অস্বীকার করবে তবে আল্লাহ তাআলা তার থেকেও এবং গোটা সৃষ্টি জগৎ থেকেই অমুখাপেক্ষী। এর মাধ্যমে বোঝা যায় আল্লাহর অসন্তুষ্টি প্রকাশিত হয়েছে এবং এই বিষয়টিও প্রমাণিত হয়েছে যে কোনো কাতঈ ফরজ যেমন হজ এর অস্বীকারী কাফির হয়ে যায়। হজের কেউ যদি অস্বীকার করে তাহলে মাআযাল্লাহ সে কাফির হবে এবং শাস্তির উপযোগী হবে।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা হজ ফরজ করেছেন। শর্ত কার উপর হজ ফরজ সেটিও কুরআনুল কারীমের মধ্যে, হাদিসে পাকের মধ্যে বর্ণনা এসেছে, যা আমরা আলোচনা করলাম। কুরআনুল কারীমে আরেকটি জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, আর হজ ও উমরা আল্লাহর জন্য সম্পূর্ণ করো। হজ করব কার জন্য? আল্লাহর জন্য। উমরা করব কার জন্য? আল্লাহর জন্য। নামাজ পড়ব কার জন্য? আল্লাহর জন্য। যাকাত দিব কার জন্য? আল্লাহর জন্য। রমজানের রোজা রাখবো কার জন্য? আল্লাহর জন্য। প্রতিটি ইবাদত, প্রতিটি কাজ সন্তুষ্টি কার? আল্লাহর জন্য। আমির আহলে সুন্নাত বলেন না, মেরা হর আমল বস তেরে ওয়াসিতে হো, কর ইখলাস ऐसा আতা ইয়া ইলাহি। এখন আমরা যারা হজে যায়, যারা উমরাতে যায়, যারা নামাজ পড়ি, যারা রোজা রাখি, যাকাত দিই, একটু চিন্তা করে দেখুন আমার অন্তরে কাকে সন্তুষ্টি করার নিয়ত রয়েছে? আল্লাহকে রাজি করার, নাকি লোকজনকে রাজি করার? লোক দেখানো আমল। হজে যাব, লোকেরা যেন আমাকে হাজি বলে, মাযাল্লাহ। উমরাতে যাব, লোকেরা যেন আমাকে নেককার বলে। নামাজ পড়ব, লোকেরা যেন আমাকে নামাজি বলে। রমজানের রোজা রাখবো, লোকেরা যেন আমাকে মুত্তাকি বলে। যাকাত দিব, লোকেরা যেন আমাকে দানবীর বলে। এই সকল নিয়ত যদি থাকে মাযাল্লাহ, তাহলে আপনি আপনার সেই ইবাদত, সেই হজ, সেই নামাজ, সেই যাকাত, সেই রোজা, কোনো কিছুই আল্লাহ তাআলার দরবারে কবুল নয়, কবুল হবেই না। অসংখ্য লোক হজ আদায় করার পর বিনা প্রয়োজনে বা পরামর্শ ছাড়াই নিজেদের মুখে নিজেকে হাজি বলেন, এমনকি নিজের কলমেও লেখেন। আপনি হয়তো ভাবছেন এতে সমস্যা কি? হ্যাঁ, যদি লোকজন আপনাকে নিজেদের ইচ্ছায় হাজি সাহিব বলে ডাকে তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু প্রিয় হাজিগণ, আপনি নিজে যদি নিজের মুখে নিজেকে হাজি বলেন, তবে এটি নিজেদের ইবাদতের নিজে প্রচার নয় তো আর কি, এটি বাস্তবতা। ভাই আপনার নাম কি? হাজি অমুক। ভাই আপনার নাম কি? হাজি অমুক। আমি হাজি সাহেব। একটি ঘটনা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তিনি কিতাবে লিখেছেন, এটি বোঝানোর জন্য এবং যারা লোক দেখানোর আমল করে থাকে এবং নিজের মুখে নিজের প্রশংসা করে থাকে তাদের জন্য শিক্ষণীয়। যে দুইজন লোক তারা ট্রেনে সফর করছিল, তো একজনে জিজ্ঞেস করলো, ভাই আপনার নাম কি? তো সে বলল হাজি রফিক। তো হাজি রফিক বলল। সে আবার জিজ্ঞাসা করলো, ভাই আপনার নাম কি? তখন তিনি বললেন, আমি নামাজি শফিক। তো তিনি বললেন, এটা কোন ধরনের নাম? নামাজি শফিক। তো তিনি বললেন যে ভাই আপনি কয়বার হজ করেছেন? কয় জীবনে একবার। কয় আপনি জীবনে একবার হজ করে যদি হাজি রফিক হতে পারেন, আমি 5 বার আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হয়ে নামাজ আদায় করি, আমি কি নামাজি শফিক হতে পারি না? এটি একটি হৃদয়কে নাড়া দেওয়ার জন্য বলা হয়েছে যে একবার জীবনে গেলেন, আপনি আপনার মুখে বলছেন আমি হাজি, আমি অমুক, আমি আলহাজ। আর কেউ যদি আমাদের নামের সাথে হাজি যদি না বলে, অনেকে মাযাল্লাহ রাগান্বিত হয়ে যায়, তুমি জানো না আমি হজ করেছি, আমাকে হাজি বলবে। তো এই সকল যে শব্দ আমাদের মুখ থেকে বের হচ্ছে, এটি কি প্রমাণ করে যে আমরা কি লোক দেখানোর জন্য হজ করেছি নাকি আল্লাহর জন্য? হ্যাঁ, কেউ যদি জিজ্ঞেস করে, ভাই আপনি হজ করেছেন? বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়াতে আমি হজ করেছি। জিজ্ঞেস করা কেউ করলে বলতে অসুবিধা নেই। আর কেউ যদি নিজে নিজে আপনাকে হাজি সাহেব ডাকে, অসুবিধা নেই। কিন্তু নিজের মুখে নিজে যদি প্রশংসা করি যে আমি অমুক সনে হজে গিয়েছিলাম, অমুক জায়গায় হজে গিয়েছিলাম, বা আমাদের ঘরে মেহমান আসলো, তাকে খাবার পরিবেশন করলাম, কোনো আমরা বাসন রাখলাম, বললাম যে আমি অমুক সনে হজে গিয়েছিলাম, এটি নিয়ে আসছিলাম, অথচ জিজ্ঞেস করা হয়নি। নিজে উপস্থাপন করছেন যে আমি হজে গিয়েছিলাম, নিয়ে আসলাম। এটি বলার দরকার কি? কেউ যদি জিজ্ঞাসা করে কোত্থেকে আনলেন, যে আমি এটা কিনে আনলাম আরব দেশ থেকে, শেষ। হজে গিয়েছিলাম, নিয়ে আসলাম। দ্বিতীয়বার যখন হজে গিয়েছিলাম, নিয়ে আসলাম, একসাথে 2টি হজের আমি এখানে ঘোষণা করে দিলাম। তো এই সকল বিষয় থেকে আমাদেরকে বাঁচতে হবে। ইখলাস,
ইখলাস, ইখলাস ইবাদত কবুলিয়তের চাবিকাঠি বলা হয়েছে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজের ফরজ হচ্ছে তিনটি: এহরাম পরিধান করা, আরাফাত ময়দানে অবস্থান অর্থাৎ উকুফে আরাফা করা, তাওয়াফে জিয়ারত কাবার তাওয়াফ করা। হজের প্রকারভেদ হচ্ছে তিনটি। তিন ধরনের হজ হয়। একটা হচ্ছে ইফরাদ। ইফরাদ কেবল হজের এহরাম বাঁধা হয়, উমরা করা হয় না। তামাত্তু, হজ্জে তামাত্তু, প্রথমে উমরার এহরাম বাঁধা হয়, উমরা সম্পন্ন করে এহরাম খুলে ফেলা হয়, পরে একই সফরে নতুন করে হজের এহরাম বাঁধা হয়, যা অধিকাংশ আমাদের মাতৃভূমি বাংলাদেশ থেকে যারা যায় এই হজটি করে থাকে। তৃতীয় হচ্ছে হজ্জে কিরান। একসাথে হজ ও উমরার এহরাম বাঁধা হয় এবং উমরা আদায় করার পরেও এহরামের বিধিনিষেধ বহাল থাকে যতক্ষণ না হজ শেষ হয়। আমরা অনেকে শুনি হজ্জে মবরুর, হজ্জে মবরুর। তো হজ্জে মবরুর বলতে মকবুল হজকে বোঝায়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মকবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয়। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হলো, মকবুল হজ বলতে কি বোঝানো হয়েছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে হজে খাওয়ানো হয় এবং উত্তম কথা বলা হয়। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হজ্জে মকবুলের পুরস্কার জান্নাতি। সাহাবা ইকরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হজে মকবুল কি? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে হজে ক্ষুধার্তকে খাওয়ানো হয় এবং সালাম দেওয়াকে সাধারণ করা হয়। অনেক হাজিরা দেখা যায় তারা সফরে আছে, কিন্তু তাদের মিনাতে দেখা যায় অনেকে খাবার পরিবেশন করে থাকেন। ভালো একটি আমল, হজ্জে মবরুরের এটি আলামত বলা হয়েছে। এক হাদিসে পাকে এসেছে, আল্লাহর নিকট সর্বোত্তম আমল তিনটি: যে ইমানের মধ্যে কোনো সন্দেহ নেই, 2 যে জিহাদে কোনো প্রতারণা নেই, 3 এবং হজ্জে মকবুল। হযরতে আল্লামা মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হজ মকবুল হওয়ার 3টি শর্ত। যে ব্যক্তি এগুলোতে হজের নিয়ত করে, তবে না স্ত্রীদের সামনে সম্ভোগের আলোচনা করা হবে, না কোনো গুনাহ, না কারোর সাথে ঝগড়া হজের সময় পর্যন্ত। তাই হজে থাকা অবস্থায় এসব কর্মকাণ্ড থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে। যদি রাগ, ঝগড়া বা গুনাহের চিন্তা উদ্রেক হয়, তবে সঙ্গে সঙ্গে মাথা নিচু করে অন্তরের দিকে মনোনিবেশ করে এই আয়াত পাঠ করবে, বা 2 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে। এতে বিষয়টি দূর হয়ে যাবে। কখনো কখনো পরীক্ষা স্বরূপ পথচারীরাও ঝগড়া করার জন্য আসে। এই জন্য হজ যাত্রীদেরকে সর্বদা সচেতন থাকতে হবে। একটি কথায়, একটি আচরণে যেন তার কষ্টার্জিত ইবাদত ও খরচ নষ্ট না হয়। কত সুন্দর মুফতি আমজাদ আলী আজমি বুঝিয়েছেন। দেখা যায় যখন হজ সম্পন্ন হয়ে যায় না, অনেকে দেখা যায় ঝগড়া বিবাদে একটুর মধ্যে রাগান্বিত হয়ে যায়। এক রুমের মধ্যে হাজিরা রয়েছে, কোনো কথা হলো, রেগে গেল, ঝগড়ায় নেমে পড়লো, নাউজুবিল্লাহ। হজে গিয়েছেন, আল্লাহ তাআলার দরবারে গিয়েছেন, আর সে পবিত্র ভূমিতে ঝগড়া করা, সে পবিত্র ভূমিতে গিয়ে বাজে কথা বলা, মোবাইল ফোন ইউজ করা অযথা, বিভিন্ন সেখানে মাযাল্লাহ আস্তাগফিরুল্লাহ, ওই সকল কাজ যা নিষেধ রয়েছে থাকা কত বড় গুনাহের একটি কাজ। নিজের হজকে আমাদেরকে বাঁচাতে হবে। আর সেই সময় সম্ভব যখন আমাদের মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় থাকবে, যে আমি এহরাম পরিত অবস্থায় মহান আল্লাহ তাআলার দরবারে এসেছি, যে কাবা শরীফকে দেখার জন্য, হেরেম শরীফকে দেখার জন্য আজীবন কেঁদেছি, এসেছি। এখন তো আমার তো দিন রাত ইবাদত আর ইবাদতের মন মানসিকতা থাকা উচিত। সেখানে ঝগড়া বিবাদ, মাযাল্লাহ। আল্লাহ আমাদেরকে
বাঁচার তৌফিক দান করুক। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা বলেন, হজ কবুল হওয়ার লক্ষণ হলো হজ যাত্রী পূর্বেকার গুনাহ থেকে ফিরে আসে এবং পাপী বন্ধুদের ত্যাগ করে সৎদের সঙ্গ গ্রহণ করে খেলাধুলা ও গাফিলদের সমাবেশ ছেড়ে জিকির ও ইলমি মাহফিলে অংশগ্রহণ করে। হজে যাওয়ার পূর্বে যা ছিল, হজ থেকে ফিরে আসাতে তাকে পরিবর্তন হতে হবে। ওই সকল খারাপ কাজ, যে সকল আল্লাহ তাবারক ওয়া তাআলাকে নারাজকৃত কাজ, সেই কাজকে ছেড়ে দিতে হবে। হজ করে আসার পর আবার পূর্বের ন্যায় যদি হয়ে যায়, তাহলে তার হজ আল্লাহ তাআলার দরবারে কবুল হয়নি। হজ কবুল হওয়ার নিদর্শন হচ্ছে পূর্বের চাইতে বেশি সে মুত্তাকি হয়ে আসতে হবে, সকল বাজে কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে, অসৎ বন্ধুদের সংস্পর্শ থেকে নিজেকে বাঁচাতে হবে এবং ওই সকল লোকদের সংস্পর্শে থাকতে হবে যারা ইবাদত বন্দেগী করে থাকে, আল্লাহর জিকির, কোরআনুল করিমের তেলাওয়াত, দ্বীনের জ্ঞান অর্জন করে থাকে। আলা হযরত রহমতুল্লাহ তাআলা বলেন, হজ্জে মাবরুরের অন্যতম লক্ষণ হলো হজ যাত্রী আগের চেয়ে উত্তম হয়ে ফিরে আসে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও তার সন্তুষ্টির জন্য হজ করার তৌফিক দান করুক এবং যে হজ আমার গুনাহকে মুছে দিয়েছে, যে হজ আমাকে আল্লাহ তাআলার দরবারে মকবুল বান্দা বানিয়ে দিয়েছে, সেই হজ করে আসার পর সেভাবে নিজের জীবন পরিচালিত করার আল্লাহ তৌফিক দান করুক। আসুন হজের ফজিলত আমরা শুনে নিই। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি হজ করে তার পূর্বেকার গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হজ ও উমরা আদায় করো, কেননা এগুলো দারিদ্র ও গুনাহসমূহকে এমনভাবে দূর করে যেভাবে লোহা, রূপা ও সোনার জংকে আগুনের ভাট্টি পরিষ্কার করে দেয়। আর হজে মাবরুরের প্রতিদান জান্নাত ছাড়া কিছুই নয়। যে ব্যক্তি সফরের সামর্থ্য রাখে, তার কাছে খাদ্য এবং বাহন আছে, যার মাধ্যমে সে বাইতুল্লাহে পৌঁছতে পারে, তবুও সে হজ আদায় না করে, তাহলে তার মৃত্যু চাইলেই ইহুদি বা খ্রিস্টান অবস্থায় হোক, তাতে কিছু যায় আসে না। প্রিয় ইসলামী ভাইরা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হজের ফজিলত বলেছেন। হজ যারা করে না, সামর্থ্য থাকার পরেও তাদের করুণ পরিণতির বিষয়ও বলে দিয়েছেন। তারা ইহুদি বা নাসারা হয়ে মরুক, তাতে কিছুই আসে যায় না। তো যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে, হজের নিয়ত করে নিন। আর কত দিন আপনি সময় অতিবাহিত করবেন? এই বছর নয়, আগামী বছর, আগামী বছর নয়, অমুক বছর, মেয়ের বিয়ে দিয়ে দিই তো ছেলের বিয়ে দিয়ে দিই, এই সমস্ত টাল বাহানা করে 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 আমরা বার্ধক্যের দিকে চলে যাচ্ছি। আর বার্ধক্য তো আপনি বুঝেনি যে অনেক রোগের সমষ্টি হচ্ছে বার্ধক্য, আমির আহলে সুন্নাত বলেন। সে সময় আপনার সাহস কুলাবে না যে আমি কিভাবে হজে যাব। তো এই সুস্থতা থাকার সময় হজ করে নিন। হজ ফরজ হয়েছে, হজে চলে যান, ইনশাআল্লাহুল করিম এর বরকত দুনিয়াতেও পাবেন, আখিরাতেও পাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হাজি বানিয়ে দিক। আল্লাহ তাআলা হজের যে বার্তা সেটি বোঝার আল্লাহ তাআলা আমাদেরকেও তৌফিক দান করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।